বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই কোভিড-19 সবাই ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি সাধারণ অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং কবিরুল্লাহ হাই স্কুলের পক্ষ থেকে। আমি আজকে নিয়ে আসছি একটা ভিডিও টিউটোরিয়াল, যেটা হচ্ছে স্পোকেন ইংলিশের উপরে। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার, অনেক সময় আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই অথবা ক্লাসের মধ্যে আমাদের টিচাররা ইংরেজিতে কথা বলেন, আমরা বুঝতে পারি কিন্তু আমরা বলতে পারছি না। সো আমি ইনশাল্লাহ স্পোকেন ইংলিশের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে ইনশাল্লাহ ভিডিও টিউটোরিয়াল দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা দেখছো তারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলো দেখবে এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ তোমরা নতুন নতুন ভিডিও পাবে এবং তোমাদের স্পোকেন ইংলিশের কোনো জড়তা থাকবে না ইনশাআল্লাহ। আই ক্যান promise you and give you the guarantee that inshallah you will be able to speak English like the native speaker or fluent speaker, okay? But we the Bangladeshi people can't speak like the native speaker, but if we can communicate with the foreign people as well as everywhere, that is the motto of the spoken English or developing English language. So inshallah, be connected with Southern Online School and Kurubida High School and College. Inshallah, you'll be able to learn spoken English in a correct way. So dear learners, আমি একটা স্ট্রাকচার আজকে দিচ্ছি এবং প্রতিটা ভিডিওতে আমি একটা একটা করে নতুন নতুন স্ট্রাকচার দেব। তোমরা এই স্ট্রাকচারটা খুব ভালো করে এবং মনোযোগ সহকারে শুনবে এবং প্র্যাকটিস করবে। মাথায় রাখবে, যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি ভালো করতে পারবে। আর ইংলিশের স্পিকার হওয়ার জন্য, যে কোনো ভাষার স্পিকার হওয়ার জন্য স্পিক স্পিক অ্যান্ড স্পিক, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে except speaking and communicating with others. So স্ট্রাকচারটা আমরা একটু বোর্ডের দিকে ফলো করি। So let's see on the board. So dear learners, look at the board. The structure of this spoken English class is subject plus am, each, plus trying to plus verb 1, that is the present form of verb, প্লাস এক্সটেনশন। তাহলে আমরা কি করব, স্ট্রাকচারটাকে একটু মুখস্থ করে রাখবো, মনে করে মুখস্থ করে ফেলবো। পরবর্তীতে আমরা যখন সেন্টেন্সকে প্র্যাকটিস করব বারবার, তাহলে আমাদের ফ্লুয়েন্সিটা ডেভেলপ হবে। আর ইংলিশের ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য যত বেশি তুমি কথা বলবে, যত বেশি কমিউনিকেট করবে, যত বেশি তুমি চেষ্টা করবে। তুমি যদি কোনো পার্টটা নাও পাও, তুমি মনে মনে একটা সেন্টেন্সকে 8 বার 10 বার 15 বার 20 বার একটু প্র্যাকটিস করো নিজের মধ্যে, তাহলে দেখবে তোমার ফ্লুয়েন্সি এবিলিটিটা ডেভেলপ হয়ে যাবে। Okay, so see some examples. So এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমি একটু আই দিয়েছি, হি দিতে পারি, শি দিতে পারি, যে কোনো প্রোনাউন আমরা ইউজ করতে পারি এবং নাউন ইউজ করতে পারি। তো সাবজেক্টের ক্ষেত্রে সাধারণত নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়, এটা আমরা ভালো করে জানি। তুমি কোনো নাম ইউজ করতে পারো, আমরা আই, হি, শি, ইউ, উই, প্রোনাউন ইউজ করতে পারি, যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারি। তারপরে আমাদের অন দ্য বেসিস অফ দ্য সাবজেক্ট অর প্রোনাউন আমরা ইউজ করব কি এম, ইচ অর আর, যে কোনো একটা। সো একটা যে মাথা করে শর্টকাট কমান্ডস, হি, শি, নাম কোনো কিছু, এবং যদি ইট ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ইজ ফিক্সড, আর আই এর সাথে হচ্ছে এম, আর প্লুরাল আর অথবা বাকি সবার সাথে আমাদের আর ইউজ হবে। সো এটা আমরা কনফার্ম। ওকে, তাহলে এই স্ট্রাকচারের বাংলা অর্থ কি, যে ট্রাইং টু মানে চেষ্টা করছি, আমি কোনো কিছু জন্য চেষ্টা করছি। এই ধরনের বাংলা যখন আমরা এক্সপ্রেশনটা প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, যে আমি এ ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য চেষ্টা করছি বা করিতেছি। এই ধরনের যখন বাংলা মিনিং করব কোনো কিছুর জন্য চেষ্টা করা, সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা ফলো করব। সো আমরা একটু एग्जांपल গুলো ফলো করি। ওকে, I am trying to teach my students. এখন দেখো আই এবং এম এটাকে যখন আমরা কন্ট্রাকশনস করে ফেলবো, শর্ট ফর্মস ফ্লুয়েন্সি এবিলিটি ডেভেলপ করার জন্য আই এম ট্রাইং, দেখো আই এম ট্রাইং টু। সো আমরা একটু বারবার প্র্যাকটিস করব, আই এম ট্রাইং টু টিচ মাই স্টুডেন্টস। ওকে, নেক্সট ওয়ান, দ্য বয় ইজ ট্রাইং টু রাইট। এখানে দেখো বাইসাইকেল, আমরা সব সময় বলি the correct sound of bicycle is bicycle, bicycle, not bicycle, but the actual pronunciation of bicycle is bicycle. Okay,
She is trying to learn spoken English. We are trying to develop our country. তাহলে আমাদের বাংলা অর্থটা কি হচ্ছে? I'm trying to teach my students. আমি আমার ছাত্রছাত্রীদেরকে teach শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছি। The boy is trying to ride bicycle. বালকটি বাইসাইকেলটা চালানোর জন্য চেষ্টা করছে। She is trying to learn spoken English. সে স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছে। We are trying, আমরা চেষ্টা করছি to develop our country, আমাদের দেশটাকে উন্নত করার জন্য। তাহলে আমরা এই ধরনের এক্সপ্রেশনটা যখন মিন করব তখন আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করব। এখন আমরা বাসায় at least 30 sentence, at least make 30 sentences at home and pronounce at least 30 times each of the sentence. Okay, in this way I'm trying to do their work, I'm trying to go to London, okay, I'm trying to develop my IT skill, okay, I'm trying to develop my career, I'm trying to obey my parents, teachers and elders, okay, I'm trying to different things like this. In this way make different type of sentences. Inshallah, hope you will do better in future in your speaking English. Okay, nothing to be worried of to develop your spoken English or speaking English or speaking any language. Just speak. Share with your friends. Okay, don't feel shyness. Don't feel any shyness. Okay, কোনো ধরনের আমাদের লজ্জাবোধ থাকা যাবে না আমরা স্পিকিং করার ক্ষেত্রে। Okay, so no more talk. Inshallah, you will get me in the next video and in the next class. Thank you very much. Okay, so don't forget to subscribe my channel. Okay.